বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ আজ ৭ম পর্ব। থাকিব সোনা কালিতে। প্যাডের ডান পাশে আবার আমার ছবি, ৩টি ছবি সঙ্গে দিয়া দিলাম। যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করিবেন। ৩টি ছবিতেই ক্যাপশন আছে। এক একটিতে রৌফ মিয়ার কানে মোবাইল টেলিফোন, ক্যাপশনে লেখা রোগীর সঙ্গে বাক্যলোপরত। দ্বিতীয় ছবিতে তিনি ব্যাগ হাতে দাঁড়িয়ে, চোখে কালো চশমা, ক্যাপশনে লেখা কলে যাবার জন্য প্রস্তুত। তৃতীয় ছবিতে তিনি একটি শিশুর কপাল চাটছেন, ক্যাপশনে লেখা চিকিৎসা চলাকালীন ছবি। চিঠি মিসির আলীর হাতে ফেরত দিতে দিতে বললাম, আপনার কি ধারণা সে সত্যি রক্ষিয়ে ফেলছে? মিসির আলী বললেন, রৌফ আমার কাছে এসেছিলেন রাত ৯টায়। তিনি ১৫ মিনিটের মতো ছিলেন, এর মধ্যেই হাসপাতালে হইচই পড়ে যায়। নার্স ডাক্তার মিলে বিরাট জটলা। বুড়ো এক পাগল মেঝেতে বসে কুকুরের মতো আমার হাত চাটছে। তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার জ্ঞান ফিরে রাত ১০টার দিকে। জ্বর তখনই নেমে যায়। রাত ১২টার সময় বুঝতে পারি আমি পুরোপুরি সুস্থ। আমি বললাম, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনার কি ধারণা রোগভক্ষক আপনার রোগ ভঙ্গন করেছে? মিসির আলী বললেন, জানি না, হিসাব মিলাতে পারছি না। রেইন ফরেস্টের আদিবাসী শমন চিকিৎসকদের মধ্যে রোগীর বুড়ো আঙুল চুষে রোগ আরোগ্যর পন্থা আছে। রেড ইন্ডিয়ানরা গায়ে হাত বুলিয়ে রোগ সারায়। অধ্যাপক মেসমার বডি ম্যাগনেটিজম চিকিৎসার কথা বলতেন। এর কোনোটাই বিজ্ঞান স্বীকার করে না, যুক্তিও স্বীকার করে না। আমি নিজে কঠিন যুক্তিবাদী মানুষ। তারপরও মিসির আলী রেডিও বন্ড কাগজ প্যাডে ছাপিয়েছিলেন। রোগ বঙ্কং রৌফ মিয়ার কাছে সেই প্যাডে পৌঁছে যায়নি। বান্দরবন থেকে ঢাকা ফেরার পথে বসে বমি করতে করতে তার মৃত্যু হয়। মিসির আলী বন্ধুর মৃত্যুর খবর পান ১ মাস পরে। মিসির আলী বললেন, লিফটে উঠে কখনো ভয় পেয়েছেন? আমি কিছুক্ষণ চিন্তা করলাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় মহসিন হলের লিফটে ১ ঘন্টার জন্য আটকা পড়েছিলাম। আমার সঙ্গে জীবনে প্রথম লিফটে উঠেছেন এমন এক বৃদ্ধ ভয়ে জ্ঞান হারিয়েছিলেন। আমি নিজে ভয় পাইনি। দিনের বেলা বলেই লিফটে কিছু আলো ছিল, পুরোপুরি অন্ধকার ছিল না। আমি মিসির আলির দিকে তাকিয়ে বললাম, না, কেউ প্রচণ্ড ভয় পেয়েছে এমন শুনেছেন? এক বুড়ো মানুষকে নিজে ভয়ে অজ্ঞান হয়ে যেতে দেখছি। লিফটে ভয় পাওয়ার নিয়ে কেন গল্প শুনছেন? আমি বললাম, একটা গল্প শুনেছি। গল্পের সত্য মিথ্যা জানি না। এক লোক ৭ তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবে, লিফটের বোতাম টিপল। লিফটের দরজা খুলল। তিনি ভেতরে ঢুকে হুড়মুড় করে নিচে পড়ে গেলেন। কারণ লিফটের দরজা খুলেছে ঠিকই, কিন্তু লিফট আসেনি। মেকানিক্যাল কোনো গন্ডগোল হয়েছে। লিফট নিয়ে কোনো ভূতের গল্প পড়েছেন? স্টিফেন কিংয়ের একটা গল্প পড়েছি, বেশ জমাট গল্প, সায়েন্স ফিকশন টাইপ। মিসির আলী বললেন, আমি লিফট নিয়ে একটা গল্প বলল। এক তরুণী লিফটে উঠে এমন ভয় পেল যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে তখন এক ক্লিনিকে আছে, তার চিকিৎসা চলছে। কি দেখে ভয় পেয়েছো? এখন পুরোপুরি জানি না, চলুন যাই, চেষ্টা করে দেখি মেয়েটার মুখ থেকে কিছু শোনা যায় কি না। সম্ভাবনা ক্ষীণ। ভয় পেয়ে যে মানসিকভাবে বিপর্যস্ত, সে ভয় কেন পেয়েছে সে বিষয়ে মুখ খুলবে না, এটাই স্বাভাবিক। আমি বললাম, মেয়েটার খোঁজ পেলেন কিভাবে? মিসির আলী বললেন, ক্লিনিকের ডাক্তার আমাকে জানিয়েছেন, মেয়েটির ব্যাপারে সাহায্য চেয়েছেন। মেয়েটা তার আত্মীয়, বোনের মেয়ে, এই জাতীয় কিছু। মেয়েটার নাম মিলি, বয়স ২৪-২৫, তার চেয়েও কিছু বেশি। গায়ে হাসপাতালের সবুজ পোশাক, সাধারণ বাঙালি মেয়ে যেমন হয়, রোগা শ্যামলা। মেয়েটার চোখ সুন্দর, বিদেশে এই চোখ বলে লিকুইড আইস। চাদর গায়ে সে জড়সড় হয়ে ক্লিনিকের খাটে বসে আছে। সে দুহাতে একজন বয়স্ক মহিলার হাত চেপে ধরে আছে। শব্দ নিঃশ্বাস করে ফেলছে। কিছুক্ষণ পর পর টোক গিলছে। মিসির আলী বললেন, মা কেমন আছো? লিলি তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। বয়স্ক মহিলা বললেন, লিলি কারো প্রশ্নেরই জবাব দেয় না, শুধু বলে লিফটের ভিতর
ভয় পেয়েছি। এর বেশি কিছু বলে না। নিসার আলি বললেন, আপনি কি মিস লিলির মা? জি। আপনাকে তো বলেনি যে ভয় পেয়েছে? না, বেশি কিছু জিজ্ঞেস করিও না। এই বিষয়ে জানতে বেশি জোরাজুরি করলে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। মিসির আলি লিলির সামনে চেয়ারে বসতে বসতে বললেন, মা শোনো, তুমি প্রচণ্ড ভয় পেয়েছ বুঝতে পেরেছি। এখন তুমি লিফটের ভেতরে নেই, লিফটের বাইরে। বাকি জীবন আর লিফটে না উঠলেও চলবে। চলবে না? এই প্রথম লিলি কথা বলল। বিড়ম্বিত করে বলল, আমি কোনোদিন লিফটে যাব না। মিসির আলি বললেন, যে লিফট উঠে তুমি ভয় পেয়েছো সেখানে তুমি না, উঠলে অন্যরা উঠবে। তারপর ভয় পেতে পারে। তাদের অবস্থা তোমার মতো হতে পারে। পারে না? পারে। মিসির আলি বললেন, এই কারণে তোমার ঘটনাটা বলা দরকার। একবার বলে ফেলতে পারলে তুমি নিজেও হালকা হবে। তুমি কি দেখে ভয় পেয়েছো তার একটা ব্যাখ্যাও আমি হয়তোবা দাঁড় করিয়ে ফেলব। লিলি স্পষ্ট গলায় বলল, আপনি পারবেন না। মিসির আলি বললেন, পারব না বলে কোনো কাজে হাত দেব না আমি সেরকম না। তুমিও সেই রকম। তুমি ধরেই নিয়েছো লিফটে কি দেখছো তা বলতে গেলে প্রচণ্ড ভয় পাবে বলে বলছো না। তুমি না বললে আমি দেখেছি তোমার মাথার মধ্যে আছে, তাকে মুছে ফেলতে পারছি না। লিলি বলল, আচ্ছা আমি বলবো। নিসার আলি বললেন, ভেরি গুড। আগে ১ কাপ চা খাও, তারপর গল্প শুরু করো। কোনো খুঁটিনাটি বাদ দেওয়া যাবে না। লিফটে তুমি একা ছিলে? আমি আর লিফটম্যান। আর কেউ ছিল না? লিফটটা কোথায়? মতিঝিলের এক অফিসে। তুমি সেখানে কাজ করো? লিলি বলল, আমি বিবিএ পড়ছি। এইজন্য একটা ফার্মের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে। সেখানে সপ্তাহ ১ বার হলেও যেতে হয়। কাগজপত্র আনতে হয়। নিসার আলি বললেন, এই জন্যই গিয়েছিলে? নিসার আলি বললেন, গতকাল ছিল শুক্রবার। সবকিছু বন্ধ। বন্ধের দিন কাগজপত্র আনতে গেলে? লিলি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মিসির আলি বললেন, তুমি শুক্রবারে সেই অফিসে যাও? আপনাকে কে বলছে? আমি অনুমান করছি। আমার অনুমান শক্তি হলো অফিসের ঠিকানাটা বলো। আমি আপনাকে কিছুই বলবো না। মিসির আলি মেয়েটির মার দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ে বাসায় ফিরছে কখন? ভদ্রমহিলা বললেন, ঢাকা মেডিকেল থেকে একজন ডাক্তার টেলিফোন করে লিলির কথা জানালো। কে এসে নাকি লিলিকে হাসপাতালে দিয়ে গেছে। আপনার মেয়ে কোথায় কোন অফিসে যায় আপনি জানেন? না। মেয়ের বাবা কোথায়? বিদেশে, মালয়েশিয়ায় কাজ করে। মিসির আলি দিকে তাকিয়ে বললেন, তুমি তাহলে কিছুই বলবে না? লিলি কঠিন গলায় বলল, না। মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তাহলে যাই, তুমি ভালো থেকো। আর একটা কথা মা শোনো, যা করবে ভেবেচিন্তে করবে। হঠাৎ বিপদে পড়া আর এক বিপদকে ডেকে আনা অন্য কথা। লিলি বলল, আপনি যাবেন না, বসুন। আমি সব বলবো। মা তুমি অন্য ঘরে যাও। ভদ্রমহিলা বললেন, আমি থাকলে সমস্যা কি? লিলি বলল, তোমার সামনে আমি সবকিছু বলতে পারবো না। মিসির আলিকে আমাকে দেখিয়ে বললেন, ইনি কি থাকতে পারবেন? লিলি বললেন, হ্যাঁ পারবেন। উনি লেখক, আমি ওনাকে চিনি। আমি আপনাকেও চিনি। আপনাকে নিয়ে ২ টো বই আমি পড়েছি। একটার নাম মনে আছে, মিসির আলির চশমা। সেখানে একটা ভুল আছে। ভুলটা আমি দাগ দিয়ে রেখেছি। এখন মনে নেই। লিলি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করল। উচ্চারণ স্পষ্ট, বাচনভঙ্গি ভালো। কথা বলার সময় সামান্য মাথা দোলানোর অভ্যাস আছে। ভালো মেয়ে বলতে আপনারা যা ভাবেন আমি তা না। আমি খারাপ মেয়ে। যথেষ্ট খারাপ মেয়ে। মতিঝিলের ওই অফিসে আমি একজন ভদ্রলোকের কাছে যাই। তার নাম ফরহাদ। প্রেম ভালোবাসা এসব কিছু না। আমি নিরিবিলি সময় তার সঙ্গে কাটাই। তার বিনিময়ে টাকা নেই। উপহার দিলে উপহার নেই। আমার যে টাকার পয়সার অভাব তা না। বাবা মালয়েশিয়া থেকে ভালো টাকা পাঠায়। আমি শুধু যে ফরহাদ সাহেবের কাছে যাই তা না, আরও লোকজনের কাছে যাই। একটা নোংরা মেয়ে তো নোংরা পুরুষদের সঙ্গেই মিশবে। এই দেশে নোংরা পুরুষদের কোনো অভাব নেই। বেশিরভাগ নোংরা পুরুষই বিবাহিত। স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে সুখী জীবনযাপন করে। সুযোগ পেলেই আমার মতো নষ্ট মেয়েদের নিয়ে ফুর্তি করে। একেকবার একেক লোক সঙ্গে তার স্ত্রী কক্সবাজার ৩ দিন ছিলাম। মাকে বলেছি স্টাডি ট্যুরে যাচ্ছি।
আমি গায়ের চামড়া বিক্রি করলেও নেশা করি না। মদ, সিগারেট, ড্রাগস কিছুই না। পার্টি মাঝে, মাঝে মদ খাওয়ার জন্য খুব বুলাবুলি করে। তারা মনে করে নেশাগ্রস্ত মেয়ের সঙ্গে শোয়া ইন্টারেস্টিং। তাদের পীড়াপিড়িতে রাজি হই না। কক্সবাজার যে লোকের সঙ্গে গিয়েছিলাম, সে বলেছিল পেগে হুইস্কি খাবার জন্য আমাকে ১,০০০ করে টাকা দেবে। তখন শুধু ৭ পেগ খেয়ে ৳৭,০০০ নিয়েছি এবং ওই লোকের গায়ে বমি করেছি। তার শিক্ষা সফর হয়ে গেছে। মিসির আলি আঙ্কেল, এখন বলুন আমি কেমন মেয়ে? মিসির আলি কিছু বললেন না। লিলি ঠোঁট বাঁকা করে হাসল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটা তার চরিত্রের বিকারগ্রস্ত অংশটির কথা বলে আরাম পাচ্ছে। লিলি বলল, যাই হোক, আসল গল্প বলি। আমি ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছি শুক্রবার অফিসে। একবারই লোকজন থাকে না, কথাটা ঠিক না। কিছু লোকজন থাকে, কেয়ারটেকার, মালি, ঝাড়ুদার। শুক্রবারে লিফট বন্ধ থাকে। ফরহাদ সাহেব বসেন ৬ তলায়। ৬ তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়। এজন্য শুক্রবারে আমি তার সঙ্গে দেখা করতে চাই না। গতকাল গিয়েছিলাম কারণ তিনি বলেছেন আমাকে একটা মোবাইল সেট দেবেন। আমার একটা দামি মোবাইল সেট ছিল, আইফোন, সেটা চুরি হয়ে গেছে। আমি অফিসে পৌঁছালাম সকাল ১১টায়। সিঁড়ি দিয়ে উঠতে যাব, খাকি ড্রেস পরা একজন এসে বলল, আপা আপনি ফরহাদ সাহেবের কাছে যাবেন? আমি বললাম, হ্যাঁ। সে বলল, লিফট করে যান, এত দূর হেঁটে উঠবেন? লিফট চালু আছে? সে বলল, আজ চালু আছে। কমার্শিয়াল ব্যাংকে আজ সারাদিন কাজ হবে। তারা খবর দিয়ে একটা লিফট চালু রেখেছেন। আপনি কি লিফটম্যান? জি আপা। আপনি আমাকে চেনেন? নামে চিনি না। আপনি ফরহাদ সাহেবের কাছে প্রায় যান, এইটা জানি। আমি বললাম, ইউনিভার্সিটির কাজে আসতে হয়। বিবিএ করছি তো। ফরহাদ সাহেব কোম্পানি আইন বিষয়ে আমাকে পড়ান। আমি লিফটম্যানকে নিয়ে উঠলাম। 6 ফ্লোরে বোতাম চাপা হয়েছে। লিফট কিন্তু থামল না। 7-8 পার হয়ে নিচের দিকে যাচ্ছে। লিফটম্যান ব্যস্ত হয়ে বোতাম চাপাচাপি করছে। 8 এবং 9 এর মাঝখানে লিফট থেমে গেল। লিফটের ভিতরে বাতি নিভে গেল। মাথার উপর ফ্যান ঘুরছিল, সেটা বন্ধ হয়ে গেল। লিফটম্যান বলল, খাইছে আমারে, আবার ধরা খাইলাম। কারেন্ট চলে গেছে নাকি?